তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম তুষি গল্পের 4 নাম্বার পার্ট। তো দেরি না করে শুরু করা যাক। তুষির মৃত্যুর পরে ওর ব্যবহার করা সিম কার্ডটা ওর মাই ব্যবহার করত। তখন আমি বললাম, আপনি ওর আইডিটা লগ ইন করেছেন? তখন তুষির বাবা বলল, রাজনীতিবিদ মানুষ আমি, সবকিছুর একটা গভীর চিন্তা থাকে। আমার দলের একটা ছেলে আছে খুব বিশ্বস্ত, সে বলল যে একটা রিস্ক নিয়ে দেখা যাক। মানুষ সিম কার্ড দিয়ে নাকি ফেসবুকের আইডি নিয়ন্ত্রণ করা যায় যদি সেই সিম দিয়ে আইডি চালু করা হয়। আর আমি তো ভালো করেই জানি তুষির জীবনে মাত্র একটাই সিম ব্যবহার করেছে ও। তাই আমার দলের সেই ছেলেটার সাহায্য নিয়ে আমি তুষির আইডি লগ ইন করলাম, কারণ সেখানে হয়তো কিছু না কিছু পাবো, সেই বিশ্বাস আমার ছিল। হয়তো তোমার কাছে নয়তো নিজের কোনো কাছের বন্ধুর সাথে নিশ্চয়ই হতাশার কথা শেয়ার করেছে তুষি। তুষির বাবার এই কথাগুলো শুনে আমার গলা শুকিয়ে গেল। তুষির মৃত্যুর আগে সত্যি সত্যি আমার সঙ্গে ঝামেলা হচ্ছিল, তবে সেটা তুষির একটা বান্ধবীকে নিয়ে। তখন তুষির বাবা বলল, আমার মেয়ে আমার কাছে অনেক কিছুই ছিল। তখন আমি চুপ করে মাথা নিচু করে বসেই রইলাম। তিনি আবার বললেন, এতটাই যখন খারাপ লেগেছিল তাহলে আমাকে একটিবার বলতে, আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে আসতাম। তোমার ওই বিশ্বাসঘাতকতার আঘাতে আমার মেয়ে কষ্ট পেত, কিন্তু আমি তো তাকে নিজের হাতে খাইয়ে দিতাম, রাতে ঘুম পাড়িয়ে দিতাম, তবুও তো আমার মেয়েটা আমার কাছেই থাকতো। তখন হঠাৎ বাড়ির ভিতরে একটা বাইকের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে কেউ একজন বাইক নিয়ে বাড়ির ভিতরে এসেছে। একটু পরেই বলদ এসে বলল, চাচা একটু সমস্যা হয়ে গেছে। তখন তুষির বাবা বলল, কি হয়েছে? তখন বলদ বলল, বোরহান দাদুর নাতি সাজু ভাই এসেছে। তখন তুষির বাবা বলল, কি, সাজু এমন সময় কেন আসবে, আর তাকে কে খবর দিয়েছে? সাজু ভাইয়ের নামটা আমি তুষির মুখ থেকে অনেকবার শুনেছি। তুষি বলতো, সাজু ভাইয়ের নামের একটা ছেলে আছে তাদের এলাকায়। সাজু ভাই দেশের প্রতিটি প্রান্তে ঘুরে বেড়ায়, এমনকি ঢাকা থাকতে সে একবার সাজু ভাইয়ের সঙ্গে দেখা করেছিল তুষি। তখন বলদ বলল, কে খবর দিয়েছে জানি না, আমাকে সাজু ভাই বলল চাচি আম্মা কোথায়। বলদ আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তুষির বাবা হাতের ইশারায় চুপ করে রইল। বলদ পরক্ষণেই তার পিছনে সাজু ভাই এসে দাঁড়ানোর শব্দ পেল। বলদ বুঝতে পারলো সাজু ভাইকে দেখেই তাকে হয়তো নিষেধ করেছে কথা বলতে। সাজু ভাই এসে বলল, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তখন তুষির বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমার কি খবর? হঠাৎ এই সময় আসলে যে? তখন সাজু ভাই বলল, চাচির জন্য আসলাম, চাচি আমাকে অনেকবার কল দিয়েছিল। সাজু ভাইয়ের মুখের একথা শুনে তুষির বাবা হঠাৎ চমকে গেলেন। তিনি এক পলক বলদের দিকে তাকিয়ে আবার সাজু ভাইয়ের দিকে দৃষ্টি রেখে বললেন, তোমার চাচি অনেকবার কল করেছিল তোমাকে? তখন সাজু ভাই বলল, হ্যাঁ চাচা, আমি এশার নামাজের সময় মোবাইলটা সাইলেন্ট করে মসজিদে গিয়েছিলাম, কিন্তু নামাজ পড়ে আর মোবাইলটা হাতে নেওয়া হয়নি। বাজারের মধ্যে কতক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর বাজার থেকে বাড়িতে গিয়ে ডিনার শেষ করে দাদুর কাছে বসলাম বাবাকে ফোন দেওয়ার জন্য। একদমে কথাগুলো শেষ করে একটু থামলো সাজু ভাই। তুষির বাবা বললেন, তারপর তোমার চাচি কি বলেছে সাজু? তখন সাজু ভাই বলল, চাচির সঙ্গে তো কথা হয় নাই যে চাচি আমাকে কিছু বলবে। আসলে এতগুলো কল দেখে আমি তো অবাক হয়ে গেছি। ভাবলাম বিশেষ কোনো জরুরি কথা আছে নিশ্চয়ই, না হলে তো চাচি আম্মা তো আমাকে এতবার কল দেওয়ার কোনো কারণই নাই। চাচি একবার কল দিলে আমি রিসিভ করতে না পারলে পরে অবশ্যই আমি কল ব্যাক করি। সাজু ভাই আর তুষির বাবার কথোপকথন চলছে, আমি শুধু সাজু নামের লোকটার দিকে তাকিয়ে আছি। ওই লোকটার উসিলা করে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিতে পারেন। আর সাজু ভাইকে আমার শাশুড়ি কল দিয়েছেন সেটা শুনে আমি বুঝতে পারলাম আমাকে বাঁচানোর জন্য হয়তো তিনি সাজু ভাইকে ডেকেছেন। সাজু ভাই আবারও বললেন, ভাবলাম সরাসরি বাড়িতে চলে আসি, তাছাড়া বিকেলে শুনলাম তুষির হাজবেন্ড এসেছে, তাই ওর সঙ্গে একটু দেখা করে যাব। তুষির বাবা বেশ গম্ভীর হয়ে গেলেন, তবে হাত দিয়ে আমার দিকে ইঙ্গিত করে বললেন, এর নাম হচ্ছে সাজু, আমি চেয়ারম্যান হওয়ার আগে ওর দাদুই এলাকার চেয়ারম্যান ছিলেন। আর সাজু এ হচ্ছে আমাদের তুষির মেয়ে সাব্বির। সাজু ভাই আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, তার হাতে হাত রেখে তার দিকে তাকিয়ে রইলাম। যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানান। নতুন পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।